আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশ্ব ব্যাংকের সহায়তায় এমএসএমই ক্ষেত্রের কর্মক্ষমতা বাড়াতে ৬,০৬২ কোটি টাকারও বেশি মূল্যের এক প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ২০২২-এর ১ জানুয়ারি থেকে ৩% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি ভারতীয় বিমান বাহিনীর জন্য হ্যাল থেকে ১৫টি হালকা হেলিকপ্টার কেনার বিষয়টিতে অনুমোদন দিয়েছে। জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় সারা দেশে কোভিড টিকাকরণ ১৮৪ কোটির মাইলফলক অতিক্রম করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গোপসাগর অঞ্চলের সংযোগ, সমৃদ্ধি ও নিরাপত্তার সেতু বন্ধনের আহ্বান জানিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতা একটি বৃহত্তর অগ্রাধিকার হয়ে উঠেছে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল ভার্চুয়াল মাধ্যমে ৫ম বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতি ও ইউরোপের সাম্প্রতিক ঘটনা আন্তর্জাতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে বিমস্টেক আঞ্চলিক সহযোগিতাকে আরও সক্রিয় করে তোলা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। শ্রী মোদী বলেছেন, বিমস্টেক গোষ্ঠীর প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি সনদ গ্রহণ করা হয়েছে। এবছর বিমস্টেক প্রতিষ্ঠার ২৫তম বছর। তিনি বলেন, এই যুগান্তকারী শীর্ষ সম্মেলনের আলোচনায় উঠে আসা সিদ্ধান্তগুলি বিমস্টেকের ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে। প্রধানমন্ত্রী সকলের প্রত্যাশা পূরণের জন্য বিমস্টেকের সচিবালয়ের ক্ষমতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেছেন। এই লক্ষ্য অর্জনের জন্য একটি রোডম্যাপ তৈরিরও পরামর্শ দিয়েছেন তিনি। শ্রী মোদী আরও বলেছেন, সচিবালয় কাজকর্মের জন্য বরাদ্দ বাড়াতে ভারত $১০ লক্ষ আর্থিক সহায়তা দেবে। आज के चुनौतीपूर्ण वैश्विक परिप्रेक्ष्य में से हमारा क्षेत्र भी अछूता नहीं रहा है। हमारी अर्थव्यवस्थाएं, हमारे लोग अभी भी कोविड-19 पैंडेमिक के दुष्प्रभावों को झेल रहे हैं। पिछले कुछ सप्ताहों के यूरोप के डेवलपमेंट्स ने अंतर्राष्ट्रीय व्यवस्था के स्थायित्व पर प्रश्न चिन्ह खड़ा हो गया है। इस संदर्भ में बिम्स्टेक क्षेत्रीय सहयोग को और सक्रिय बनाना महत्वपूर्ण हो गया है। हमारी क्षेत्रीय सुरक्षा को अधिक प्राथमिकता देना भी अनिवार्य हो गया है। एक्सेलेंसीज, आज हमारे बिम्स्टेक चार्टर को एडॉप्ट किया जा रहा है। एक संस्थागत आर्किटेक्चर की ओर हमारे प्रयासों के लिए एक महत्वपूर्ण कदम है। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য বাড়াতে বিমস্টেক মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দ্রুত বাস্তবায়নের জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন। উদ্যোগপতি ও বিমস্টেক সদস্য দেশগুলির স্টার্টআপের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করা দরকার। বাণিজ্য ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির লক্ষ্যে আন্তর্জাতিক নীতি নির্দেশিকা গ্রহণ করা উচিত বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ২০২২-এর ১ জানুয়ারি থেকে ৩% হারে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে মূল বেতন ও পেনশনের ওপর ৩১% হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়। মূল্যবৃদ্ধির কারণে এখন আরও ৩% অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। এতে উপকৃত হবেন ৪৭,৬৮,০০০ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৮,৬২,০০০ পেনশনভোগী। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশ্ব ব্যাংকের সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির কর্মক্ষমতা বাড়াতে ও সেখানে গতি আনার কর্মসূচি রেজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং এমএসএমই পারফরমেন্সেস র্যাম্পের জন্য ৬,০৬২ কোটি ৬৫ লক্ষ টাকার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবর্ষ থেকেই ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির জন্য এই কর্মসূচি শুরু হচ্ছে। এর মধ্যে $৩,৭৫০ কোটি বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে। বাকি $২,৩১২ কোটি ৪৫ লক্ষ টাকা ভারত সরকার দেবে। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক কোভিড-১৯-এর মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে টিকিয়ে রাখতে ও তাদের পুনরুজ্জীবনে যে প্রয়াস গ্রহণ করেছে, এই অর্থ এতে কাজে লাগবে।
নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিএস হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হ্যাল থেকে ৮৮৭ কোটি টাকা ব্যয়ে ১৫টি হালকা যুদ্ধোপযোগী হেলিকপ্টার কেনার বিষয়টিতে অনুমোদন দিয়েছে। সম্পূর্ণ দেশীয় নকশায় তৈরি এই হেলিকপ্টারগুলি যে কোনো আবহাওয়ার পক্ষে উপযোগী, অনেক উঁচুতে সর্বক্ষণ কাজ করতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্যকে এই হেলিকপ্টারগুলি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। লোকসভায় গতকাল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট ও ওয়ার্কস অ্যাকাউন্টস এবং কোম্পানি সেক্রেটারি সংশোধনী বিল ২০২১ পাশ হয়েছে। বিল নিয়ে আলোচনায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বাস দিয়ে বলেছেন, এতে আইসিএআই, আইসিডব্লিউএ এবং আইসিএসআই এই তিনটি সংস্থার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার কোনো প্রস্তাব নেই। তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া আইসিএআই এর পুনর্গঠন সংক্রান্ত সংশোধনীর ব্যাখ্যা করে বলেন, প্রিজাইডিং অফিসার হিসেবে সিএ নন এমন একজন ব্যক্তির সংস্থায় থাকার বিষয়টি বিশ্বের বিভিন্ন জায়গায় মেনে চলা হয় এবং এটিকেই সর্বোত্তম ধরা হয়। পরীক্ষা পে চর্চার পঞ্চম পর্ব আগামীকাল নতুন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সব ধরনের কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার চাপ কমানো বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী বলেছেন, এবছরের পরীক্ষা পে চর্চার প্রতি অভূতপূর্ব উৎসাহ লক্ষ্য করা গেছে। তিনি বলেছেন, কয়েক লক্ষ মানুষ তাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এর জন্য তিনি সব ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের পরীক্ষা পে চর্চা প্রসঙ্গে বলেন, ২ বছরের অতিমারির পর এবছর আবার অফলাইনে পরীক্ষা শুরু হতে চলেছে। সেদিক থেকে এবছরের এই অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় সারা দেশে কোভিড টিকাদান ১৮৪ কোটির মাইল ফলক অতিক্রম করেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৯ লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের ১,৫৯,০০,০০০ লক্ষেরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২,৩০,০০,০০০ বেশি। ভারত গতকাল ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার সামরিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনার বিষয়টি সাফল্যের সঙ্গে পরীক্ষা করেছে। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে দুবার সফলভাবে এই পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্রের নির্মাতা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। তুরস্ক জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা ইস্তাম্বুলের আলোচনায় কিছুটা অগ্রসর হওয়ার পর পরামর্শের জন্য নিজ নিজ দেশে ফিরে গেছেন। তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধ শেষের সম্ভাব্য ব্যবস্থা নিয়ে গত মঙ্গলবার আলোচনা শুরু হয়। গতকালও এই আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত চাভুসৌলু জানিয়েছেন, আলোচনায় উঠে আসা প্রস্তাবগুলি নিয়ে দুপক্ষের প্রতিনিধিরা তাদের নিজেদের দেশের রাজধানীতে ফিরে গেছেন। আগেই জানানো হয়েছে, রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেছেন, পারস্পরিক আস্থা বাড়াতে এবং বৃহত্তর আলোচনার পরিস্থিতি তৈরি করতে মস্কো কিভ ও চেরনিহিভে সামরিক তৎপরতা কমিয়ে আনবে। রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, মধ্যস্থতাকারীরা ইউক্রেনের প্রস্তাব রাষ্ট্রপতি পুতিনের কাছে নিয়ে যাওয়ার পর মস্কো প্রতিক্রিয়া জানাবে। চাভুসৌলু বলেছেন, কিছুদিনের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যেও বৈঠকের কথা আলোচ্যসূচিতে রয়েছে। আইপিএলের ম্যাচে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ১৯ ওভার ২ বলে ৭ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। টসে জিতে ব্যাঙ্গালোর নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায়। ১৮ ওভার ৫ বলে কেকেআরের ইনিংস ১২৮ রানে শেষ হয়ে যায়। আন্দ্রে রাসেল ২৫ রান করেন। আজ মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে ৭:৩০টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশ্বব্যাংকের সহায়তায় এমএসএমই ক্ষেত্রে কর্মক্ষমতা বাড়াতে ৬,০৬২ কোটি টাকারও বেশি মূল্যের এক প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ২০২২-এর ১ জানুয়ারি থেকে ৩% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। সারা দেশে কোভিড টিকাকরণ ১৮৪ কোটির মাইল ফলক অতিক্রম করেছে। খবর শেষ হলো।